নমস্কার, দেবাশিস শাস্ত্রী জ্যোতিষী। প্রত্যেকে আমাকে চেনেন, বর্তমানে এবং অতীতেও অনেকে আমার প্রোগ্রাম দেখেছেন। যারা বর্তমানে এখন দেখছেন তারাও অনেকে চেনেন, কারণ আমি একজন জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুবিদ, ফেংশুই বিশেষজ্ঞ। আজ নয়, 1 বছর নয়, দীর্ঘ 29 বছরের আমার অভিজ্ঞতা, এবং এই চ্যানেলে 20 বছর ধরে আমি প্রোগ্রাম করছি। নিয়মিত প্রোগ্রাম হয়। যারা আজকে এই লাইভে অংশ নিতে চাইছো, আজকে লাইভ প্রোগ্রাম চলছে, লাইভে অংশ নিতে চাইছো, তারা সরাসরি যে ফোন নাম্বারটা আছে সরাসরি ফোন করুন। একটা প্রশ্ন নিয়ে আসবেন। আমি আজকে মূলত বাস্তু নিয়ে আলোচনা করব, কারণ আমি বাস্তু বহু বাড়িতে, মানে 3000 প্লাস 4000-এর কাছাকাছি বাস্তু ভিজিট করেছি। দেখছি বাস্তুতে প্রতি বাড়িতে দোষ আছে, মানে 100টার মধ্যে 96-97 বাড়িতে বাস্তু দোষ। তাই বাস্তু নিয়ে আজকে প্রোগ্রাম করব। যে আসবেন শুধু এই কথাটা বলবেন, আমার বাস্তুটা কেমন আছে বলুন। সুতরাং আমি একটা প্রশ্ন করব যে আপনার এই জায়গাটা কোথায় আছে, ওইটা কোথায় আছে, বা ঠাকুরটা কোথায় আছে, হ্যাঁ, রান্নাঘরটা কোথায় আছে, শুধু আপনি সেই দিকটা বলবেন যে এই দিকে আছে, ব্যাস। তাতে দোষ আছে কি নেই আমি বলে দেবো, পরে যোগাযোগ করে নেবেন। সারা দিন সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বুকিং করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। প্রোগ্রাম শেষ হওয়ার পর থেকে ফোন করতে পারেন। প্রোগ্রাম চলাকালীন ফোনে কয়েকটা প্রশ্ন, একটা করে প্রশ্ন করুন, একজন করে আসুন। আমার লাইভে যারা অংশ নিতে চাইছেন সরাসরি এখন ওই নাম্বারটা 9804 ওই দিয়ে লাস্টে দেখুন 972 ওই নাম্বারে ফোন করুন। কিন্তু এই লাইভের পরে যদি ফোন করেন, আমার যোগাযোগ বলে দুটো নাম্বার লেখা আছে, দেখুন। প্রথমে লিখে নিন 212, তারপর 4 ওই 9475156444, আর 8388045212, এই দুটো নাম্বার আগে খাতায় লিখে নিন। তারপর প্রোগ্রাম দেখুন, কারণ প্রোগ্রাম চলতে চলতে যখন শেষ হয়ে যাবে তখন আমাকে পাবেন না, কিন্তু এই ফোন নাম্বার দুটো পাবেন। এই ফোন নাম্বারে ফোন করলেই আমি কথা বলবো। প্রথমে 212 করবেন, না পেলে 3-4 করবেন, আগে 212 করবেন। লাইভের পরে বলছি, যারা লাইভ শেষ হয়ে যাওয়ার পরে আমাকে চাইছেন, যে কোনো সময় চাইছেন কথা বলবেন, তারা আমার ওই 212 3-4 ওই যোগাযোগ বলে লেখা আছে, দুটো ফোন নাম্বার লিখে রাখুন। প্রথমে 212 করবেন, যদি না পান তখন 3-4 যেটা ওইটা করবেন। এখন লাইভ চলছে, একটা প্রশ্ন নিয়ে চলে আসুন, আমি অপেক্ষা করছি। 8-10 জনের সাথে কথা বলবো, এটা ইচ্ছা আছে। চটপট লাইভে চলে আসুন, কারণ আমি দেবাশিস শাস্ত্রী আসল, ডানকুনির কাছে আমার বাড়ি, শিয়াখালা। দীর্ঘদিন ধরে আমি জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য দেবাশিস শাস্ত্রী আসল। আমার নামে অনেক নকল বেরিয়ে গেছে, আমি সেই নকল জ্যোতিষ নয়। দীর্ঘদিন ধরে হাজার হাজার মানুষের ওপর আমি কাজ করে চলেছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আসতে বলুন, আসতে, একটু আসতে বলুন। কোথা বাড়ি? হাওড়া। হাওড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, রাশিটা জানা আছে? হ্যাঁ, আচ্ছা, বলুন কি রাশি? মকর। মকর রাশি, আচ্ছা। প্রশ্নটা বলুন, কি জানতে চান? প্রশ্নটা মানে অর্থনৈতিক জায়গাটা খুব ট্রাভেল হচ্ছিল 2-3 মাস ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটা প্রশ্ন বলছি, আপনাদের রান্নাঘরটা কোন দিকে আছে বলুন? পূর্ব দিকে। পূর্ব দিক মানে ডান দিক ঘেঁষে না মাঝামাঝি? মাঝামাঝি, মাঝামাঝি সবার পূর্ব দিকে। আচ্ছা, পূর্ব দিকে রান্নাঘর। আর বাথরুমটা? বাথরুম মানে আমাদের চান করার এটা আছে উত্তর দিকে, আর পায়খানা এটা আলাদা আছে, সেটা উত্তর দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো, উত্তর দিকে বাথরুম, পূর্ব দিকে রান্নাঘর বাস্তুদোষের প্রধান কারণ। এটা একটা বিশাল বাস্তুদোষ আছে। তোমাদের বাড়িতে দেখবে শুভ কাজগুলো কম হয়, ভালো কাজ কম হয়, বাধা আছে। যে কাজ করতে যাবে সেটাই বাধা আছে, হয়তো। হ্যাঁ, তোমার বাস্তুটাকে দেখাও, তুমি বাস্তুটাকে দেখো, পরে আমার সাথে যোগাযোগ করে নাও। রাত্রের দিকে ফোন করে যোগাযোগ করে নাও। 7টা থেকে 10টার মধ্যে তোমরা ফোন করো, যদি এখানে না পাও। 7টা থেকে 10টার মধ্যে ফোন করো, আমি তখন কথা বলবো। ফোনটা ধরে এই যে দুটো নাম্বার যোগাযোগ বলে লেখা আছে দেখো, লাস্টে 3-4 আর 212, এই দুটো নাম্বার লিখে নাও। 212টা তো আগে করবে, যদি না পাও তাও 3-4 করবে। যাই হোক, তোমার বাস্তুতে রীতিমতো দোষ। আমি বাড়িতে গিয়ে বাস্তু দেখা, ছক বিচার করাগুলো করি, খরচ বেশি লাগে না, আর প্রতিকারও বেশি লাগে না। একটুখানি সন্ধ্যের পরে 7টা থেকে 10টার মধ্যে ফোন করে জেনে বাড়িতে আলোচনা করে বুকিং করে দাও, আগামী 15 দিন পরে ডেট পেয়ে যাবে। হ্যালো, হ্যাঁ, কোথায় বাড়ি? নবদ্বীপ, আচ্ছা। কার সম্বন্ধে জানবেন? ছেলে রাশিটা বলুন। রাশিটার নাম জানেন? রাশি কি?
কি কি রাশি? রাশি জানেন না, তাই তো? আপনার বাড়ির ঠাকুরের জায়গাটা কোন দিকে আছে? ঠাকুরটা কোন দিকে আছে? দক্ষিণ দিকে। আচ্ছা, বাথরুমটা? পূর্ব দিকে। আচ্ছা, আপনারও বাস্তুদোষ আছে, বাস্তুদোষ দেখান, বাস্তু ভিজিট করি আমি একদিন। সন্ধ্যের দিকে ফোন করুন 7টা থেকে 10টার মধ্যে, কত খরচ জেনে নিয়ে নামটা লিখিয়ে দিন। বাস্তুতে গিয়ে দেখতে হবে, কারণ বাথরুম যার উত্তর দিকে, ঠাকুরের স্থান যার উত্তর দিকে, তার বাড়িতে যে কত বড় বাস্তুদোষ এটা বলে বোঝানো যাবে না। সে যদি আপনার বাড়িতে যাই আমি, তখন দেখিয়ে দেবো সামনাসামনি। পরে যে আসতে চাইছে দুটো কথা, দুজনের সাথে কথা বললো, তৃতীয় ব্যক্তি চলে আসুন, 9 জন কি 10 জনের সাথে কথা বলবো। শুধু বলে দিন রাশিটা কি, তাই সঙ্গে সঙ্গে আমি বলবো, না বলতে পারলে বাস্তু নিয়ে। হ্যালো, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ব্যারাকপুর, খুব ভালো জায়গা, বলুন। আচ্ছা, আপনার রাশিটা বলুন। মিথুন রাশি। আচ্ছা, এবার কি জানতে চাইছেন বলুন। আমার কাজকর্ম কবে মধ্যে হবে? আমি একটা বয়স কত এখন? 29 বছর বয়স। 29 বছর বয়স। আচ্ছা, কোন মাসে জন্ম? বাংলার কার্তিক মাসে জন্ম। হ্যাঁ, বলে দিই, একটা মন দিয়ে শোনো। কার্তিক মাসে রবি নিচস্থ থাকে, রবি দেয় নাম যশ এবং কর্ম এবং চাকরি। তাহলে কার্তিক মাসে রবি নিচস্থ মানে খারাপ, বুঝতে পেরেছো তো? তাই জন্য তোমার কোনো কাজ করতে গেলে আটকে যাচ্ছে, হচ্ছে না, বাধা আসছে, হচ্ছে তো? এইবার আমাকে বলো, তোমাদের শোবার ঘরটা, ঘর যে আছে শোবার ঘর, সেই ঘরের দরজার মুখটা কোন দিকে আছে? মানে ঘরের ভেতর থেকে দরজাটা খুললে যেদিকে তাকাচ্ছে উত্তর দিক, ঘরের ভেতর থেকে দরজা পূর্ব দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন দিকে মাথা করে শো? দক্ষিণ দিকে মাথা করে দিকে শো। আচ্ছা, এইবার আমাকে বলো যে বাথরুমটা কোন দিকে? পশ্চিম দিকে বাথরুম। পশ্চিম দিকে মাঝামাঝি, না ডান দিক গেছে না বাঁ দিক গেছে? বাঁ দিকে, মানে উত্তর পশ্চিমে, তাই তো? উত্তর পশ্চিম হচ্ছে কুবের স্থান, মানে অর্থের ডিপার্টমেন্ট থাকে ওখানে, সেখানে বাথরুম করেন। তাহলে বুঝতে পারছেন কতটা বাস্তুদোষ। আপনি বাড়িতে একটু আলোচনা করুন। ব্যারাকপুরটা আমার বাড়ি থেকে খুব কাছে, আমি ব্যারাকপুর দিয়ে প্রায় সপ্তাহে 2 দিন করে যাই। বাস্তুতে গিয়ে একবার দেখতে চাইছি আমি। বাস্তু ভিজিট করুন, বেশি খরচ নয়, বাস্তু ভিজিট করুন। বাস্তুতে আমি গিয়ে দেখবো একবার, দেখার পর স্বচক্ষে দেখার পর অল্প করে খরচায় আমি কাজটা করে দেবো। বাস্তুতে রীতিমতো দোষ আছে, কোনো ওই বাড়িতে কোনো শুভ কাজ হবে না। তারপর আবার কি, রবি ভালো থাকতে হয় কর্মের ক্ষেত্রে, এনার ক্ষেত্রে রবি নিচস্থ, কার্তিক মাসে জন্ম, ওইটাও কাটাতে হবে, বাস্তুও কাটাতে হবে। খরচ বেশি নয়। যদি জানতে চাও খরচ কি, আমি নাম লেখাবো, তাহলে আজকে যে কোনো সময় ফোন করতে পারো, কিন্তু স্পেশাল হচ্ছে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা। এছাড়া সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি সবার সাথেই কথা বলি। কিন্তু যার গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে চাইছো, নাম লেখাতে চাইছো, আমাকে বুকিং করতে চাইছো, তারা অতি অবশ্যই 7টা থেকে 10টার মধ্যে প্রতিদিন আমাকে ফোন করতে পারো। আর যে কোনো দিন, এছাড়া যে কোনো সময় ফোন করতে পারো। সেক্ষেত্রে আমি কথা বলে যদি এনগেজ থাকি তাহলে বলবো এনগেজ আছি, পরে কথা বলে নেবো। কিন্তু 7টা থেকে 10টার মধ্যে যদি ফোন করো, তাহলে ওই টাইমে আমাকে পাবেই। আমি ফোন নিয়ে বসে থাকি ওই টাইমে, ল্যাপটপ নিয়ে। আর যদি মনে করো না আমার ওই টাইমটা টাইম হবে না, অনেকে হয়তো বেলা 10টার সময় ফোন করবে, তা করলো, তখন যদি আমি ফ্রি থাকি তাহলে কথা বলবো, ফ্রি না থাকলে বলবো এখন ব্যস্ত আছে। আবার পরের ব্যক্তি চলে আসো, 3 জনের সাথে কথা হয়ে গেছে, 4 নম্বর ব্যক্তির সাথে আমি কথা বলবো। কোথায় বাড়ি আগে বলবে, রাশিটা কি, বাস্তু নিয়ে একটা প্রশ্ন করব। এই পর্যন্ত। এখানে কিন্তু ডিটেলস ল্যাপটপ দিয়ে আমি বলবো না। ল্যাপটপ দিয়ে বলতে গেলে তোমাকে বাড়িতে ডাকতে হবে আমাকে, অথবা আমার বাড়িতে আসতে হবে চেম্বারে, ঠিক আছে? আবার কারো ক্ষেত্রে বলে দিই, যারা কাজ করে 2-1 জনকে আমি বলে দিই যে তোমার এই আছে, তারা সঙ্গে সঙ্গে আলোচনা করি, বুকিং করে দেয় যে কবে আমার বাড়িতে আসবেন। যাই হোক, তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো, লাইভ চলছে, তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো। লাইভের বেশ কিছুটা টাইম হয়ে গেল, 10 মিনিটের মতো লাইভ হয়ে গেল, তাড়াতাড়ি যোগাযোগ করো। আমি 3 জনের সাথে কথা বলেছি, বাকি যারা কথা বলতে চাইছো লাইভে একটা প্রশ্ন নিয়ে চলে আসো। দেবাশিস শাস্ত্রী আসল। আমি কামাখ্যায় যাই বছরে 4 থেকে 6টা অমাবস্যা, আর বাকি অমাবস্যা তারাপীঠে কাজ করি। আমি যে কাজ করি গ্যারেন্টি দিয়ে করি। 200% গ্যারেন্টি থাকে।
আমার কাছে কেউ বিফলে যায় না, কারণ আমি দেবাশিস শাস্ত্রী আসল, বাড়ির ঠিকানা দিই, ডানকুনি শিয়াখালা আমার বাড়ি। কোনো জ্যোতিষ নকল জ্যোতিষ হলে সে বাড়ির ঠিকানা বলে না, যে আসল জ্যোতিষ সে বাড়ির ঠিকানা বলে। কেন সেটা কারণটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। যে দেখবে এই চেম্বারে চলে আসুন, ওই চেম্বার আমারও আছে, আমি চেম্বারে কম যাই। কেন যাই বলো তো? আমি বলি না আমার বাড়িতে আসো, আর না আসতে পারলে তোমার বাড়িতে রাখো, চেম্বারটা তৃতীয়। আর যারা নকল জ্যোতিষ তারা বলে চেম্বারে আসো, চেম্বারে এসে চেম্বারে এত টাকার ডিমান্ড করবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা বাড়ি? বর্ধমান থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, রাশি জানা আছে? অন্যরাজি। কন্যা? হ্যাঁ, আচ্ছা বলুন, আপনার বয়স কত? 47। কত? 47। 47। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন কি কর্ম নিয়ে, কাজকর্ম নিয়ে? হ্যাঁ, ঠিক দিকটা একটু সমস্যা হয়েছে। দেখো এখন কিন্তু তোমার যাই করতে যাও সেটাই কিন্তু বাধা আসছে। বিগত এক বছর ধরে বেশি হচ্ছে, হ্যাঁ, গত মাস থেকে এই মাস। কেন বলো তো? জানো? কেন মহারাজ? ঠিক উল্টো দিকের, কন্যার উল্টো দিকের ঘরে শনি বসে আছে, মিনের ঘরে। শনি কন্যাকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে। সব কাজে ঢিলেমি হবে, হওয়া কাজ হবে না, কথা দিয়ে লোকে কথা ফেল করবে, হাত থেকে পয়সা বেরিয়ে যাবে, হ্যাঁ, মেন্টালি ডিস্টার্ব বেড়ে যাবে, আয় থেকে ব্যয় বেড়ে যাবে, আয় কম হবে ব্যয় বেশি হবে। এগুলো হচ্ছে কি? হ্যাঁ, হচ্ছে। একদম হবে। এটা তো কতদিন হবে? দেখো, এটা তোমার কিন্তু এই 2 বছর আগে যদি দেখি এতটা ডিস্টার্ব ছিল না, কম ছিল। না, এখন এই 1 বছর বেড়ে গেছে, এটা 1.5 বছর। আগামী 1.5 বছর পর শনি যখন মেষের ঘরে চলে যাবে তখন থেকে তোমার একটু সময় ভালো হবে। মানে 2027 সালে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, অক্টোবরের পর থেকে আস্তে 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 কাটবে। এইবার তুমি যদি মনে করো না আমি এক্ষুনি কি কাটানো যাবে না, যাবে, খুব অল্প খরচায় কাটাই, এখানে বলা যাবে না সরাসরি। তুমি আমার এই 2খানা নাম্বার যোগাযোগ বলে লেখা আছে, লিখে নাও। সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টার মধ্যে যে কোনো একটা নাম্বারে আমার ফোন করবে, আমি তোমাকে ডিটেলসে বলে দিয়ে খরচটা পরিষ্কার বলে দেবো তখন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। 5 নম্বর ফোনের জন্য আমি অপেক্ষা করছি, তোমরা ফোন করো। আমি কিন্তু 8 থেকে 10 জনের সাথে কথা বলবো আজকে। অলরেডি 10-12 মিনিট হয়ে গেছে, আর হাফ টাইম আছে আমার। 25 মিনিটের প্রোগ্রামে হাফ হয়ে গেছে, আর হাফ টাইম আছে। যাই হোক, টপাটপ চলে আসো লাইভে, ছোট করে জেনে নাও, বাড়িতে আলোচনা করো। দেখো, তোমরা আমার প্রতি বিশ্বাস আস্থা রাখতে পারো। কেন বলো তো? আমি একজন সৎ মানুষ, গ্রামের মানুষ। আমার বাড়ি কিন্তু শিয়াখালা, ডানকুনি থেকে অনেক ভেতরে। আমি কিন্তু শহর অঞ্চলে মানুষ নয়, আর শহর অঞ্চলে জ্যোতিষ নয়। শহর অঞ্চলে জ্যোতিষ যারা আছে তারা আপনাকে ডাকবে, চেম্বারে আনবে, ভয় দেখিয়ে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ এরকম ইয়ে করে, ডিমান্ড করে, বলে যে এই হয়ে যাবে না, ওই হয়ে যাবে। আমি কিন্তু সেরকম না, আপনার যা আছে সকে আমি বলে দেবো। খরচা আমি এমন বলি, কোনো মানুষ বলে না যেটা দিতে পারবো না, মানে যত সামান্য, সেই খরচাতে আমি কাজ করি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা বাড়ি বলুন? বাড়ি হচ্ছে আপনার বেলেঘাটা। বেলেঘাটা, বলুন কি ব্যাপার? ওই আমার ছেলের বিয়েটা হচ্ছে না তো, ওই জন্য। ছেলের বিয়ে, ছেলের কি রাশি? ছেলের বিয়েটা হচ্ছে না। হ্যাঁ, কি রাশি ছেলের, কি রাশি? ছেলের মীন রাশি। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। মীন রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনে গেছি। মীন রাশিতে শনি বসে আছে, শনি 7.5 চলছে। একটু আগে বললাম একজনকে, শনি 7.5 চলছে। আপনি টিভির থেকে একটু দূরে চলে যান, টিভিটা থেকে একটু দূরে চলে যান। আপনি ফোনে শুনুন, টিভিটা বন্ধ করে দিন। যাই হোক, ওর মীন রাশিতে শনি বসে আছে, তাই আগামী 1.5 বছর ওর বিয়ে হবে না। শনি 7.5 চলছে। যদি মনে করেন ওর বিয়ে হবে 2028 সালে ফেব্রুয়ারি পরে, যদি মনে করেন না আমি এখনই বিয়ে দিতে চাই 2-3 মাসের মধ্যে, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ওই শনি 7.5 কাটাতে হবে। রাত্রি 7টা থেকে 10টার মধ্যে দেখুন, যোগাযোগ বলে 2টো নাম্বার আমার লেখা আছে, দেখুন ওই লাস্টে 3টে 4 আর 212, ওই 2টো নাম্বার লিখে নিন। প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমার ফোন করুন, ফোন করে আমার সাথে কথা বলে নিন। যত সামান্য খরচায় কাজ করে দেবো। 3 মাসের মধ্যে যদি বিয়ে না লাগে আমার সাথে যোগাযোগ করবেন। পরের 5 নম্বর 5 জনের সাথে কথা হলো। 6 নম্বর ব্যক্তি যে আসতে চাইছে, চপ করে চলে আসো তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আপনি সঙ্গে কথা বলবো। আচ্ছা বলুন, বলছি বলুন। হ্যাঁ,
বলুন কি একটু আস্তে আস্তে আওয়াজটা একটু আস্তে, মিউট করে দিন টিভিটা। হ্যাঁ আস্তে কথা বলুন। আচ্ছা কার ব্যাপারে জানতে চান? আমার নাতি সম্বন্ধে আর নাতির মেয়ে কোন রাশি বলুন, আগে নামটা বলুন, কোন রাশি বলুন। সায়ন চট্টোপাধ্যায়। হ্যাঁ কি রাশি? ওর রাশি হচ্ছে মেয়ে। মেষ। হ্যাঁ আচ্ছা, সায়ন একটু তো মাথা গরম করে, রেগে যায়। একটু আছে। হ্যাঁ মাঝে মধ্যে একটু রেগে যায়, মানে ওর মতের বিরুদ্ধে কাজ করলে রেগে যাবে, ও যেটা পছন্দ করে না সেই কাজ করলে রেগে যাবে। দেখুন মেষ রাশি। আচ্ছা ওর বয়স কত? বয়স এখন 24 plus। মানে পড়াশোনা শেষ? হ্যাঁ আচ্ছা, তার মানে ওর কর্ম নিয়ে চিন্তা, তাই তো? কর্ম দিয়েছি। আচ্ছা, আগের ঘরে শনি আছে, শনি 7.5 মানে আগের ঘর, শনি যে ঘরে থাকে পরের ঘর, আড়াই আড়াই আড়াই, 3 আড়াই 7.5। আগের ঘরে আছে মানে ও শনি 7.5 শুরু হয়ে গেছে, 1 বছর, গত 1 বছর শুরু হয়ে গেছে। তাই এখন 1.5 বছর পরে আবার শনি ওর ঘরে ঢুকবে, সেখানে 2.5 বছর থাকবে, তারপরে মানে এখন 7.5 মধ্যে 6.5 বছর 7.5 চলবে ওর। যাই হোক, এখন যেটা ঘটনা, একটাই কথা বলবো, ওর 7.5টা কাটান, নাহলে এক্ষুনি 5-6 বছরের মধ্যে কিছু হবে না, ঠিক আছে? আর আপনি এই যে দুটো যোগাযোগ বলে দুটো নাম্বার আমার লেখা আছে, লিখে নিন, প্রোগ্রামটা শেষ হওয়ার পরে ফোন করুন, ফোন করে কত খরচ জেনে নিন, আমি বলে দেবো, আলোচনা করে আমি পরে ফোন করে নাম লিখিয়ে দিন। শনি 7.5 কাটান, নাহলে কিচ্ছু হবে না, শনি 7.5টা কাটান। আমি আবার বলছি, কুম্ভ রাশি, মীন রাশি আর মেষ রাশি বা লগ্ন যেসব জাতক জাতিকা আছে তাদের শনি 7.5 চলছে। আর সিংহ লগ্ন বা রাশি, ধনু লগ্ন বা রাশি, এদের ক্ষেত্রে শনি ধাইয়া চলছে। এই 5টা রাশি আপ ডাউন খুব চলবে। শনি 7.5 যাদের তার যেমন চলবে, আর ধাইয়া সিংহ আর ধনু তাই, লগ্ন বা রাশি। বাকিগুলোর কম বেশি ভালো খারাপ হবে, কিন্তু এইগুলোর বেশি ক্ষতি হবে। হ্যালো, হ্যাঁ লাইভ চলছে অনুষ্ঠান নিবাসী স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, লাইভ চলছে, বলুন কোথা বাড়ি বলুন। আগে স্যার হ্যাঁ কোথা থেকে? আগে তো তাই বলছি। বুঝতে পারলাম না ঠিক। আগে তো স্যার আর তারকেশ্বর, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা বলো কার সম্বন্ধে জানবে? আমার বিয়ের সম্বন্ধে। আচ্ছা বলো কি রাশি বলো। আমার রাশি যখন জানতে জানা নেই তাই তো? রাশিটা জানা নেই। তোমার বয়স কত? বয়স এখন কত? 47 47। 48। হ্যাঁ তোমার রান্নাঘরটা কোন দিকে আছে বাড়িতে? বলুন। বাড়ির রান্নাঘরটা কোন দিকে আছে? দক্ষিণ দিকে। আচ্ছা, দক্ষিণ দিকে মানে মাঝামাঝি, না সামনে পূর্ব দিকে, না পশ্চিম গেছে? মাঝামাঝি একদম সরাসরি মাঝখানে। আচ্ছা আচ্ছা। আর টয়লেটটা মানে বাথরুমটা কোন দিকে? বাথরুম আমার বাথরুম ঈশান তো বাথরুম অনেকগুলো বন্ধ করা আছে, মানে ব্যবহার করা হয় না। আর ব্যবহার করা হয় যেটা, সেটা কোন দিকে? সেটা মিডিলে। হ্যাঁ আপনার পূর্ব না উত্তর? পূর্ব পূর্ব। পূর্বর মাঝখানে। হ্যাঁ মাঝখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার তারকেশ্বরের বাড়ি, আমার শিয়াখালা বাড়ি, মানে নালিকুল শিয়াখালা। আচ্ছা, তুমি আমাকে আজকে সন্ধ্যেবেলা 7টা থেকে 10টার মধ্যে আমার যোগাযোগ বলে দুটো নাম্বার লেখা আছে, ফোন নাম্বার লিখে নাও, লিখে নিয়ে আমাকে ফোন করো। বাস্তুদোষ আছে, আর তোমার ডেট অফ বার্থটা তখন আমায় বলবে, আমি ছক করে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যারা একটু জানতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো, এখন যা লাইন পাচ্ছ না, কারণ লাইভে অনেকেই যোগাযোগ করে কথা বলার জন্য, অনেকে লাইন পাবে না। আচ্ছা যাই হোক, আমার টাইমটা আমি বলে দিই, আর টাইম কিন্তু বেশি নেই, খুব তাড়াতাড়ি করো তোমরা, 5 মিনিটের মতো টাইম আছে। আর যাই হোক, এই 5 মিনিটে দুটো ফোন আমি ধরতে পারবো, তাড়াতাড়ি চলে আসো লাইভে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ কোথায় বাড়ি? বর্ধমান। কোথায়? বর্ধমান। আচ্ছা বলো বলো, কার সম্বন্ধে জানবে? দেবাশিস শাস্ত্রী বলছি, কার সম্বন্ধে জানবে? দেবাশিস বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, প্রশ্নটা বলো, কার সম্বন্ধে জানবে? হ্যালো, হ্যালো কার সম্বন্ধে জানবে? আমার আমার আচ্ছা বলো, রাশিটা বলো, আমার সম্বন্ধে আমার যারা পান রাশিটা বলো, রাশি। যারা পান বলছি হ্যাঁ রাশিটা কি? রাশি আমার জানা নাই। রাশি জানা নেই, তাই তুমি সন্ধ্যেবেলা ফোন করো, 7টা থেকে 9টার ভেতরে ফোন করো। যাদের রাশি জানা নেই তারা লাইভে আসবে না, তাহলে ওই আমাকে বাস্তু নিয়ে প্রশ্ন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই।
কারণ আমার কাছে ল্যাপটপ নেই, ল্যাপটপ বাড়িতে। যা জানতে চাও রাত্রিবেলা ফোন করো, বলে দেবো। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা বাড়ি বলুন, বাড়ি কোথায়? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হ্যাঁ। চন্দ্রনগর থেকে বলছি। আমি তোমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। চন্দননগর? হ্যাঁ, চন্দ্রনগর। হ্যাঁ। বাহ, খুব ভালো জায়গা, জগদ্ধাত্রী পুজো হয়। আচ্ছা এইবার বলুন ভাইয়ের রাশিটা বলুন। মিথুন রাশি। মিথুন রাশি। আচ্ছা ভাইয়ের কোন মাসে জন্ম? ভাইয়ের হচ্ছে মার্চ মাসে কত তারিখ? 31 তারিখ। 31শে মার্চ, মানে চৈত্র মাস। আচ্ছা ভাইয়ের বয়স কত? ওই 14 বছর। আচ্ছা এবার প্রশ্নটা বলুন। ওর পড়াশোনার সম্বন্ধে জানতে চাই। কোন ক্লাসে পড়ছে এখন? 8-এ? হ্যাঁ। 8-এ পড়ছে। ওর একটু পড়াশোনা এই মুহূর্তে ডিস্টার্ব থাকবে। ওর রবি জন্মগতভাবে না মিনের ঘরে আছে, মিনের ঘরে রবি বসে আছে, আর ওই ঘরে এখন শনি আছে। জন্মগতভাবে রবি ওর ওই ঘরে, আর সেই ঘরে শনি বসে আছে। শনি রবির বীজ যোগ হচ্ছে। এই মুহূর্তে রেজাল্টটা যেটা আশা করবে যতটা হবে না, যতটা যে সাবজেক্টে আশা করবে দেখবেন কাছাকাছি যাবে, পরিপূর্ণ হবে না। কারণ রবি শনির বীজ যোগ, এটা কাটাবার ব্যবস্থা করুন, না 1.5 বছরও ক্ষতি হবে। ঠিক আছে, আমার ওই ফোন নাম্বারটা লিখে নিন, দুটো যোগাযোগের দুটো ফোন নাম্বার লিখে নিন, লিখে নিয়ে 7টা থেকে 10টার মধ্যে রাত্রি আজকে ফোন করুন। আর একটু ডিটেলসে বলে দেবো, আপনি করে নেবেন, যোগাযোগ করে নেবেন। চন্দননগর আমার বাড়ি থেকে খুব কাছে। আর একটা ফোন নেব, কারণ টাইম আর 2 মিনিটের মতো আছে, 2-3 মিনিট, আর একটা ফোন নেব। যে ফোন করতে চাইছো তার সরাসরি চলে এসো। হ্যালো, হ্যাঁ কোথা বাড়ি? বাড়ি আছে নবদ্বীপ। নবদ্বীপ। আচ্ছা বলো, কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলো, রাশিটা জানো? হ্যাঁ, রাশি জানা আছে। কি রাশি? মেষ রাশি। মেষ রাশি। প্রশ্নটা বলো, কি জানতে চাও? আমি জানতে চাই আমার প্রচন্ড ধান টানা জর্জরিত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ধার দেনাটা কি 1 বছর বেশি হয়েছে? গত 1 বছর বেশি হচ্ছে? হ্যাঁ। আগের ঘরে শনি আছে, শনি 7.5 শুরু হয়ে গেছে। তোমার জন্ম ছক করলে দেখা যাবে যে শনিটা খারাপ অবস্থায় আছে, তাই জন্য তার 7.5-তে তোমাকে দেনাগ্রস্ত করছে। এখন কিছুই হয়নি তোমার দেনা। তোমার দেনা ধরো যা হওয়ার কথা তার 10 ভাগে 1 ভাগ হয়েছে, এখন 7.5টা পুরো বাকি আছে। বুঝতে পারছো তো তোমার কী হাল হবে এরপরে? তুমি 7টা থেকে 10টার মধ্যে আমার দেখুন যোগাযোগ বলে দুটো নাম্বার লেখা আছে, এক্ষুনি লিখে নাও, 2 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ওই দুটো নাম্বার লিখে নিয়ে আজকে 7টা থেকে 10টার মধ্যে তুমি ফোন করো, ডেট অফ বার্থ বলবে, আমার ল্যাপটপ খুলে আমি তোমার ডিটেলসে বলে দেবো। যেভাবে ছোট্ট করে আমি প্রতিকারের কথা বলবো সেটা করে নেবে, বেঁচে যাবে। নাহলে 6-7 বছরে একদম শেষ করে দেবে শনি। শেষ মানে প্রাণে মারবে না, অর্থর জায়গাটা একদম শেষ করে দেবে। কথাটা বোঝা গেল? ফোন করে নিও। হ্যাঁ আচ্ছা, আমার টাইম শেষের দিকে, যখন তখন আমার টাইম শেষ হয়ে যাবে। একটা ফোন এলে ধরতে পারি, নাও ধরতে পারি। যদি কেউ করো তাহলে একবার দেখবো, দুটো একটা কথা বলে। 9টা ফোন ধরা হয়ে গেছে আমার। আমি 10 জনকে টার্গেট করেছিলাম, কিন্তু টাইম শেষের দিকে। শুধু একটা কথা বলি, আমি এমন একজন জ্যোতিষ যার কাজে হাত দিই, যার কাজ করি কমপ্লিট করে দিই। আর আমার কাছে কাজ করে কেউ যদি বলে যে আমার কাজ হয়নি, দেরি হয়েছে, ঠকে গেছি, এরম যদি কেউ বলে, প্রমাণ যদি সে দেখাতে পারে, ডবল টাকা ফেরত দিই আমি। এরম ঘটনা হয়তো বছরে একটা হয়, একটা বছরে, মানে কয়েকশো কাজ করার পর তবে হয়তো একটা ঘটনা ঘটতে পারে, যদি আমার আড়ালে কেউ এরম করে, সেটা হতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, কোথায় বাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আমার বাড়ি শেখপুরে, আমার জন্ম হয়েছে 1988। আচ্ছা রাশিটা বলুন। আর রাশিটা হচ্ছে মীন রাশি। একটু আস্তে বলুন, আস্তে, সাউন্ডটা একটু আস্তে। মীন রাশি, তাই তো? শনি 7.5 চলছে, শুনে নিন, শনি 7.5 চলছে। শনি 7.5 কাটান। আজকে রাত্রিরে ওই নাম্বারটা লেখা আছে আমার ফোন নাম্বারে ফোন করে আজকে রাত্রি 7টা থেকে 10টার মধ্যে ফোন করুন, আমি বলে দেবো ডিটেলসে। শনি 7.5 কাটান, নাহলে বাঁচতে পারবেন না। এখান থেকে বাঁচার উপায় খুব কম, মানে অর্থনৈতিক ব্যাপারটা একবারে পঙ্গু করে দেবে। যাই হোক, আজকে প্রোগ্রাম আমার শেষ, আমি বিদায় নিচ্ছি। আবার পরের লাইভে চলে আসবো। প্রত্যেক দিন আমাকে এই টাইমে ফোন করুন, এই টাইমে যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন, ঈশ্বর কাছে এই প্রার্থনা করি, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, জয় মা তারা, জয় মা কামাখ্যা। প্রত্যেকে ভালো রাখো মা, নমস্কার। সোনার বাংলা।